to score well, and I thank my teachers and my school staff for helping me to the IC examinations. Thank you. Everything that I have achieved today. Without the support of them, I would not have succeeded in scoring this much marks. Especially the teachers who have helped me and supported me throughout the year. Whether it was giving extra time or clearing doubt whenever needed. And also thanks to my parents for following up with my lessons and looking after me throughout the year. Good morning. I am Abdul Rahman and I have been a proud student of this institution since the very beginning. And over the years, the one thing that always attracted me is the peaceful environment and inspiring ambience of the institution. This institution is not only about books and exams, it's all about the experience of growing up in an environment that truly makes us who we are. The plants surrounding the greenery, the positive energy has always made this school more than age. Our teachers play an important role, not give us only lessons, but provide us moments that make us feel that safe and supported. With that, I raise my words, but not my gratitude. Thank you so much. আজকে সবাইকে আমার এই সকালবেলার হার্দিক শুভকামনা জানাচ্ছি। আমি বাংলাতেই বলছি যাতে সবার কাছে পৌঁছতে পারি। আগে প্রায় 6 বছর হতে চলল আমি সিটি ইংলিশ স্কুলের সঙ্গে যুক্ত, এবং শুধু সিটি ইংলিশ স্কুল বলে স্কুল তো একটা কালেক্টিভ নাম। এখানে যারা প্যারেন্টস আছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আছেন, তাদের সকলের সঙ্গে আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে যোগাযোগ। আপনাদের সকলের সহযোগিতা না পেলে আমরা একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, যখন কোভিড এবং আমফান চলছে, তারপরে আমরা আজকে এত হাসি মুখে স্কুলকে এই জায়গায় নিয়ে আসতে পারতাম না। কাজেই আমার তরফ থেকে প্রত্যেকটি শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকাকে আমার প্রণাম, নমস্কার এবং আন্তরিক ভালোবাসা। সেই সঙ্গে আমি এই স্কুলের কর্ণধার জনাব মিজানুর রহমানকেও আমার অনেক অনেক ধন্যবাদ জানাই, যে উনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন এত বড় একটি কর্মযজ্ঞ আমার দ্বারা সমাপন করার জন্য। সেটা ঈশ্বরের বিশাল কৃপা যে আমি এত সুন্দর একটা কাজ আপনাদের সঙ্গে করতে পেরেছি। এবং যে সমস্ত অভিভাবকরা সেই দিনগুলো, আমি এখানে বসে অনেককে চিহ্নিত করেছি, যে সেই কোভিড পিরিয়ডে যখন স্কুল আর চলে না, আলো প্রায় নেমে যায় চতুর্দিকে, সেই সময় রাত্রি 10টা সাড়ে 10টার সময় তারা আমার সঙ্গে অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ করে আমাকে মনে জোর দিয়েছিলেন। সেই মিটিংগুলোতে আমার শিক্ষক শিক্ষিকারাও থাকতেন এবং মা বাবারাও থাকতেন। এমন একটা প্রত্যন্ত গ্রাম থেকে আমি ঘরে বসে দেখতে পেতাম যে আমফানের পরে বিধ্বস্ত গৃহ, বিধ্বস্ত বাড়ি, দাওয়ায় ছাউনিটা উড়ে গেছে, সেইখানকার অভিভাবকও কিন্তু একটা মাইক্রোফোন, মানে আমাদের সেলফোন নিয়ে বসে আমার সঙ্গে কথা বলেছেন, আমাকে সাহস দিয়েছেন স্কুলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কাজেই আমার মনে হয় পুরনো কথা, পুরনো দিন আমরা যদি স্মৃতিচারণ করি, তাহলে বর্তমানে আজকে যারা আছেন, যারা এই 5 তলা
এসি হস্টেল দেখতে পাচ্ছেন, যার পুরোটা কৃতিত্বই আমাদের হেড স্যারের। এবং স্কুল বিল্ডিং যে এত বড় হয়েছে, নববলে কলেবরে এই এত বড় আমরা হলটাতে দাঁড়িয়ে আছি, সেই দিন যদি তারা আমাদের সাথ না দিতেন, আমি দেখতে পাচ্ছি তারা বসে আছেন এখানে, তাহলে কিন্তু আমরা এতদূর হেঁটে আসতে পারতাম না। আমি খুবই আবেগপূর্ণ হয়ে যাচ্ছিলাম। আমার এই বাচ্চাগুলো রেজাল্ট যখন তাদের হাতে উঠছিল, যদি এটা আমরা আরো অনেক গার্জেন থাকতে পারতাম, তাহলে আরো বোধহয় এটি খুবই ভালো হতো আর কি। যখন একেবারে স্কুলের একদম শুরু থেকে ছিল, তখন অনেক গার্জেনের এই পরিমাণে ছিল যেখানে আরো রেজাল্ট হবে কিনা, অ্যাপ্লিকেশন আসবে কিনা। তো আজ আমার বাচ্চারা শুধু রেজাল্ট করেনি, 90+ স্কোর করে তারা দেখিয়েছে। এবং লাস্ট 3 বছরই আমার টিচাররাও অক্লান্ত পরিশ্রম করে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, টিচার্স সবাই মিলে যে তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, এটা তার ফসল। আমি চাই আগামীতেও এই ধারাটা যদি বজায় থাকে। টিচারদের কাছে এটাই আমার আবেদন, তারা তাদের এই পরিশ্রমটা কন্টিনিউ করে এবং প্রত্যেকটি বছর আমরা যাতে বাচ্চাদের এইভাবে রেজাল্ট দিতে পারি, গার্জেনদের মুখে হাসি ফোটাতে পারি, তাদের ক্যারিয়ারটা গঠনে আমরা যা সাহায্য করতে পারি। তাদের আমাদের এতটুকু চাওয়া, আমাদের তো আর কিছু পাওয়া নেই। যখন সে এইচএস পার হয়ে যাবে, আমাদের হাতের বাইরে চলে যাবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এইভাবে পড়াশোনা করবে। কিন্তু আমাদের এতটুকু পাওয়া হবে কি, ওটি আমাদের ছাত্র ছিল, সে আমাদের ছাত্র ছিল, সে আমাদের ছাত্রী ছিল, এতটুকু। সম্পূর্ণ সফলতা, সম্পূর্ণ তার সফলতার অংশীদার আপনি এবং আমার পরিবারই হবে। আমরা কিছু হব না। আমরা যদি ম্যাম বলবো আমাদের ভুলে যাবে না, এতটুকু আমাদের ভুলে যাবে না। অনেক কথা ম্যাম বলেছে, যেটা আমার না বলার কথা বলেছে, কিন্তু এতটুকু বলি তার কৃতিত্ব, তার কাজ কোনো অংশেই কম না। প্রত্যেকটি টিচার হওয়া, বিশেষ করে আমাদের এই মফস্বলের স্কুলগুলোতে যারা আমরা কাজ করি, তাদের কতটা দায়বদ্ধতা, কতটা কষ্ট, তা যদি আরেকটি কলকাতার নামী স্কুলের সাথে গার্জেনদের ও বাচ্চাদের তুলনা করা যায়, তাহলে সেটা বোঝা যায়। সেখানে প্রিন্সিপাল বা ম্যানেজমেন্ট বা টিচারদের সাথে কথা বলতে গেলে যে কতটুকু গার্জেনের কাঠখড় পোড়াতে হয়, সময় নষ্ট করতে হয়, তা না দেখলে বুঝতে পারবেন না। আমরা এটা মফস্বলের স্কুল বলেই এত সহজভাবে করে রেখেছি, যাতে আমাদের সাথে আপনাদের যোগাযোগটা ভালো থাকে, বাচ্চার সমস্যার দ্রুততম টাইমে সমাধান করা যায়। সমস্যা থাকবে, এটা একটি চিন্তার নিয়ম। স্কুল মানেই সমস্যা থাকবে, টিচারের সমস্যা, বোঝানোর সমস্যা, বুঝতে পারার সমস্যা, আপনার প্রশ্নের উত্তর, আপনার সংশ্লিষ্ট না হওয়ার সমস্যা, এগুলো থাকবে। কিন্তু এগুলোর জায়গায় একটা জায়গায় আসতে হবে কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ যদি আমরা না করতে পারি, যদি সহনশীলতা আমাদের মধ্যে না আসে, ধৈর্য যদি না আসে, তাহলে আপনি বুঝুন আপনার সন্তান কি শিখবে। আপনার সামনে সন্তানকে সামনে রেখে টিচারকে যদি আপনি শাসান, টিচারকে যদি অপমান করে, টিচারের বিরক্তি বোধ করে, টিচারের ধৈর্যশীলতা হারান, ও কি শিখছে আপনি বলুন। টিচার কিন্তু আপনাকে অধৈর্য করে তুলছে না, কিন্তু আপনি তার প্রতি খুশি হচ্ছেন না। খুশি হবেন না স্বাভাবিক, কারিকুলামটা সে জানে, আপনি জানেন না। কারিকুলামটা সেই জানে, কারণ সে ট্রেনিং প্রাপ্ত। তারপরে সিলেবাস যে ব্যাপারটা অন্য জিনিস, পেপার যে পড়ায়, যে কাজ করে তারই ভুল হয়। আপনি বোকা হয়ে যে সুন্দর করে বলেন, নিশ্চয়ই আপনার একটা রিসিভ হবে।